আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের একটা ভিডিওতে দেখাবো যে অতি দ্রুত তাড়াতাড়ি কিভাবে মুরগির বাচ্চা লালন পালন করে বড় করবে। আমি দেখাচ্ছি, দেখুন হাঁসগুলো কিভাবে বৃষ্টিতে গোসল করছে। বৃষ্টি আসলে পানিতে ওদের খুব আনন্দ লাগে, কিন্তু এই চীনা হাঁসগুলো কিন্তু বেশি পানিতে যায় না, আর বেশি ভেজানো যাবে না, ঠান্ডা লাগবে। আর দেখুন, এই মুরগিটা দিয়ে আমি হাঁসের ডিম কুচে বসাইছি। আজকে 20 দিন হয়, এখনও বাচ্চা ওঠার সময় হয়নি, কারণ হাঁসের ডিমে বাচ্চা উঠতে অনেক দেরি হয়। অন্তত 1 মাস থেকে 35 দিন পর্যন্ত সময় লাগে। তো ওঠে নাই, তাই আবার চেক করে দেখলাম যে সব কিছু ঠিক আছে কিনা, কারণ মাঝে মাঝে চেক দিতে হয়, অনেকটা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, এগুলো আর খেয়াল রাখতে হয়। দেখুন, আমি ভয় পেয়ে গেছি, মুরগিটা আমার দিকে কীভাবে তাকাচ্ছে দেখুন। আমি হেসে দিয়েছি অলরেডি, কারণ ওইভাবে তাকাচ্ছিল, আমার ভয় লাগছিল। আর এই হলো মুরগির বাচ্চাগুলো, এইগুলোর বয়স হয়েছে 4 দিন আজকে। আমি তেমন কিছু খাবার দেই নাই। আমি আজকে একটা টিপস দেব আপনাদের, যেটা খাওয়ালে অতি তাড়াতাড়ি বড় হয়ে যাবে বাচ্চা। আর এই বাচ্চাগুলো দেখুন একটু চঞ্চল হয়ে গেছে। আর প্রথম থেকে না, ও চালের খুঁটটা আছে, ওগুলা খাওয়াবেন না। চালের খুঁটটা খাওয়ালে বাচ্চা একদম ছোট হয়ে থাকে, বড় হয় না। এটা হলো সোনালি ফিড, বাজার থেকে কিনে আনি সোনালি ফিড, একদম সুগন্ধ ভরা, কারণ ওই গ্রানটাই হলো 1 নাম্বার ফিড চেনার উপায়। এই ফিডগুলা এই বাচ্চাকে খাওয়াবো, কারণ এই ফিড খাওয়ালে না, দেখবেন অতি দ্রুত তাড়াতাড়ি বাচ্চা বেড়ে উঠবে। আর এই ফিড একটা বক্সে করে রাখতে হবে, যেন নষ্ট না হয়, কারণ বাইরে থাকলে এগুলা গ্রান চলে যায়, তেমন একটা হয় না, আর ওটা খাওয়ালেও উপকার আসে না, আর নষ্ট হয়ে যায়। আর দেখুন, আমি কিছু ফিড একটা পাত্রের মাধ্যমে দিয়েছি, কীভাবে খাচ্ছে। আর এই ফিডটা অন্তত 1 থেকে 2 মাস খাওয়াবেন, দেখবেন সাথে সাথে ম্যাজিকের মতো বাচ্চা বড় হয়ে যাবে। কারণ আমি মাঝে মাঝে খাওয়াই, আমি জানি। আর আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যে কাজে হয় কি না। আমার এই বাচ্চার বয়স 4 দিন হলেও কিন্তু অতি চঞ্চল, তাড়াতাড়ি বড় হয়ে গেছে। আমি এই ফিডটা আজকে প্রথম দিলাম খাওয়ার জন্য। আর বাচ্চা যখন উঠবে, একটা টিপস সবসময় ব্যবহার করবেন, একটু লেবুর রস বাচ্চাকে খাইয়ে দিবেন, যাতে বাচ্চার নাড়টা শুকিয়ে যায় তাড়াতাড়ি। দেখুন কী সুন্দর করে খাচ্ছে ছোট ছোট বাচ্চাগুলো, আমার তো খুব ভালো লাগে বাচ্চাগুলো দেখলে, একদম সাদা পরীর মতো হয়ে গেছে। আর এই ছোট বাচ্চাকে অনেক যত্ন করে রাখতে হয়, একটা ছোট যেমন ওই রকম করে আস্তে আস্তে বড় করতে হয়, কারণ কোনো জিনিসই লালন পালন ভালো করে না করলে সেই ফলটা পাওয়া যায় না। একটা কিছুর মাধ্যমে আসে, তার পিছনে অনেক শ্রম করতে হয়। আর আমি পানি দিছি একটা পাত্রে, কারণ পানি না খেলে হয় না। এই ফিডটা খাওয়ার পরে না অনেক তৃষ্ণা আসে ওদের, এই জন্য বারবার পানি খেতে চায়। এই জন্য 1 মিনিটের জন্য ওরা পানি হারা হতে চায় না, এই জন্য অবশ্যই পানিটা সামনে রাখতে হবে। ওই